হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আরশি ডেইলি ব্লগ। আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আমি চুলায় একটা পাতিল বসাই দিলাম। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে পানিগুলা একটু নাড়াচাড়া করে দিলাম। আমি এখানে ফেসকা, একটু কলিজা, একটু জিব্বা এগুলো নিয়ে নিলাম। এগুলো সব আমি এই পানিগুলোর ভিতর দিয়ে দিব। এগুলোকে আমি 15 মিনিটের মতো সিদ্ধ করব। এই তো 15 মিনিট পর আমি এগুলা নামাই ফেলবো। দেখেন কতটা ঝরঝরা হয়েছে। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে একদম ধুয়ে। দেখেন এই তো একটা জালিতে নিয়ে নিলাম। আর এদিকে আমি পাতিলে একটু তেল দিয়ে দিলাম। 5টা এলাচ, 5টা লং, 10-15টা গোলমরিচ, 2টা পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এরপরে 2 চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এগুলাকেও আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার কষানোটা শেষ। আমি দেখেন এগুলাকে একদম কষাই নিয়েছি। এখন অল্প একটু পানি দিব আমি এখানে মশলাগুলা কষার জন্য। তো এখানে 2 চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার মরিচগুলো কিন্তু ঝাল। তো 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমি এখন হলুদ দিব না, যেহেতু হলুদ দিয়ে এগুলা সিদ্ধ করছি। তো এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এগুলা আমি 2 মিনিটের মতো সিদ্ধ করছি, কষাইছি। এরপরে আমি ফেসকা, কলিজা এগুলো সব দিয়ে দিচ্ছি। এরপরে আমি 2টা আলু দিয়ে দিলাম এই সাইজ করে। এই তো এগুলো দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। আমি 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। তো দেখেন এখন আমি এগুলোকে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে কষাবেন, ভালো করে কষালে ভালো একটা ফ্লেভারও পাবেন, খাইতেও ভালো লাগবে। তো এই তো আমি এখন এখানে পানি দিব। আমি এখানে একটু গায়ে মাখা মাখা ঝোল রাখবো, একদম বেশি ঝোল রাখবো না, একটু মানে মাংসের সাথে যাতে একটু ঝোল থাকে। তো ঢাকনাটা দিয়ে দিলাম। এরপরে আমি আবার 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন চুলার আঁচটা একদম বড় করে দিছি। এখন আমি এখানে শাহি মশলার গুঁড়া দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেখতেছি যে একটু কালার আসার জন্য আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু করে। এখন আমি লবণটা দেখতেছি লবণটা হয়েছে কিনা। তো এখন আমি এখানে আর একটু লবণ দিয়ে দিব। এরপরে ঢাকনাটা দিয়ে দিলাম। আমি এই তো 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো হয়ে গেল আমার রেসিপি। আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা লাইক, ফলো দিবেন। তো আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। প্লিজ একটু কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।